আপনি কি জানেন আজ সারাদিনে আপনি যা যা খেয়েছেন তা সে সকালের ভর্তা বা রুটি পরোটা নাস্তা হোক বা দুপুরের ভরপেট ভাত, দিন শেষে আপনার শরীর সেগুলোকে কেবল একটি নামেই চেনে, আর তা হলো চিনি বা গ্লুকোজ। শুনতে অবাক লাগলেও সত্য যে আমরা আসলে এক চিনির বিশাল সমুদ্রের মাঝে বাস করছি। আর আপনি যা যা খাচ্ছেন তা 70 থেকে 80 ভাগ ঘুরে ফিরে চিনিই খাচ্ছেন। আমরা যখন এক লোকমা ভাত বা এক টুকরো রুটি মুখে দিই, আমাদের লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম তখনই কাজ শুরু করে দেয়। এবার আসা যাক সেই বিচিত্র প্রশ্নে, আমরা কি আসলেই কার্ব দিয়েই কার্ব খাই? একটু ভেবে দেখুন, আমরা যখন আলু দিয়ে ভাত খাই কিংবা পাউরুটির ভেতরে আলুর চপ পুরে স্যান্ডউইচ বানাই, তখন আমরা আসলে কি করছি? আলু নিজে একটি শর্করা, আর ভাত বা পাউরুটিও শর্করা। আবার মিষ্টি ফল, দুধ বা দুগ্ধজাত খাবারও শর্করা, অর্থাৎ আমরা একটি চিনির শিকলকে আরেকটি চিনির শিকল দিয়ে মুড়িয়ে খাচ্ছি। এটি ঠিক যেন এক গ্লাস চিনির শরবতে আরও 1 চামচ চিনি মেশানো। তাহলে সকালে 2টো রুটি আর আলুর তরকারি, দুপুরে 1 প্লেট ভাত, ডাল, মাছ, রাতে মাংস আর সবজি। আপনি হয়তো ভাবছেন আমি তো স্বাস্থ্যকর খাচ্ছি, কিন্তু বাস্তবতা 1 প্লেট সাদা ভাত প্রায় 200 গ্রাম, মানে 70 থেকে 80 গ্রাম কার্বোহাইড্রেট। একটা আপেলে 25 গ্রাম। এমনকি দইয়ের ল্যাকটোজও এক ধরনের চিনি। বাংলাদেশে প্রতিদিন গড়ে যে 416 গ্রাম চাল খাই, তার প্রায় 77%ই কার্ব। এছাড়া আলু, সবজি, রুটি, ট্রান্সফট, সফট ড্রিঙ্কস, বিস্কিট, চিপস ও ফাস্ট ফুড তো রয়েছেই। অর্থাৎ শরীরের শক্তির বড় অংশ আসছে এই একই উৎস থেকে। এখন আসল মজা, কার্বোহাইড্রেট মানে কি? এটা কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের একটা সুপারস্ট্রাকচার। মুখের লালায় অ্যামাইলেজ এনজাইম শুরু করে খাবারগুলো ভাঙতে, পাকস্থলিতে আরও ভাঙা হয়। ছোট অন্ত্রে প্যানক্রিয়াসের এনজাইম এসে সবকিছুকে ছোট ছোট টুকরোয় ভেঙে দেয়, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এখন প্রশ্ন হলো, এটা ভালো না খারাপ? কার্বোহাইড্রেট আমাদের এনার্জির প্রধান উৎস, কিন্তু বাংলাদেশের ডায়েটে এটা 70% এরও বেশি হয়ে যায়। যখন অতিরিক্ত হয় তখন রক্তে চিনি বেড়ে যায়, ইনসুলিন বেড়ে যায়, শরীর চর্বি জমাতে শুরু করে। তাই মুগ্ধ হওয়ার পাশাপাশি সচেতন হন। ভাত কমিয়ে বাদামি চাল, বেশি সবজি, প্রোটিন যেমন ডাল, মাছ, ডিম বাড়ান। প্রতিদিনের প্লেটে রঙিনতা আনুন। তাহলে বন্ধুরা, পরের বার যখন খাবারের প্লেটে বসবেন, মনে রাখবেন আপনি শুধু খাবার খাচ্ছেন না, আপনি আপনার শরীরের চিনির জগতে প্রবেশ করছেন। এই জ্ঞানটা আপনার হাতে। সচেতনভাবে খান, সুস্থ থাকুন। আপনার প্লেটে আজ কতটা চিনি ছিল? ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। সাবস্ক্রাইব এবং ফলো করুন বিজ্ঞান বাইট। বিজ্ঞানের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।